তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। বছরের শেষ দিনটাতে আমরা কিন্তু চুটিয়ে আনন্দ করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে। কেন বলুন তো? কেননা বর্ষ শেষের একটা বিষণ্ণতা তো থাকেই, সেটাকে কাটিয়ে ওঠার জন্য। মানে বিভিন্ন রকম না পাওয়া, অপ্রাপ্তি, হারিয়ে যাওয়া, সেগুলোকে ভুলে যদি আমরা নতুনকে পাওয়ার আনন্দে মেতে উঠি, তাহলে নিশ্চয়ই নতুন বছরটা খুব ভালো কাটবে। এরকম একটা ভাবনা থেকে এই আনন্দের উদ্ভব। এবং আজকের দিনটা স্পেশালি ভীষণ মনে পড়ছে, জানেন তো, যে সারা বছরটা আমাদের কিরকম কাটলো। দেখে নি এক ঝলক। কথায় বলে থিঙ্ক পজিটিভ অ্যান্ড ইট উইল হ্যাপেন। মানে পজিটিভলি ভাবুন, ভালো ভালো ভাবুন, তাহলে আপনার সঙ্গে সমস্ত কিছু ভালো ভালোই হবে। তাই আজকে বছরের শেষ দিনের আজকের এপিসোডের শুরুটা, মানে শেষ দিনের শুরুর দিকটা একটু যদি ভালো হয়, কোনো ভালো খবর দিয়ে হয়, তাহলে মন্দ হয় না, বলুন? তাহলে একটা কাজ করি, আপনাদের দেখিয়ে দিই নভেম্বর মাসে যারা উইকলি চ্যাম্পিয়ন ছিলেন তারা ঠিক কারা কারা। 6 নভেম্বর চিংড়ির স্বামী কাবাব রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পনির রাইস ফুলকপি আলুর দম রেঁধে 13 নভেম্বর সপ্তাহে সেরা হয়ে গেছেন অনন্যা দত্ত। 22 নভেম্বর চিকেন শাহি মশলা রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন সোনালী ঘোষ। 22 নভেম্বর চিকেন তড়কা রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন নিতু সাহা। 26 নভেম্বর চিকেন টিক্কা মশলা রেঁধে সপ্তাহে সেরা হয়ে গেছেন দীপান্বিতা ভাটিয়া। আজকে ভীষণ মনে পড়ছে একজনের কথা, মানে আজকে আড্ডা দেব পুরনোদের সঙ্গে, মানে পুরনো আর নতুনের মেলবন্ধন। আড্ডা দেব পুরনো বন্ধুদের সঙ্গে, বানাবো নতুন একটা রান্না। কিন্তু প্রথম যে পুরনো বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন তিনি কে? মনে আছে অক্টোবর মাসে যিনি মান্থলি চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই যে অ্যাক্সিডেন্ট হলো, আসতে পারলো না গিফট নিতে, সে আবার দিদি নাম্বার 1-এরও চ্যাম্পিয়ন। আলাপ করিয়ে দিই পায়েলের সঙ্গে। পায়েল, নমস্কার, স্বাগত, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। দ্বিতীয়বার স্বাগত জানাতে তোমাকে খুব ভালো লাগছে। পায়েল, দেখো তোমার, আমি যে আড্ডাটা শুরু করলাম যে কথাগুলো বলে, সেটা তোমার জীবনের সঙ্গে একদম মেলে। মানে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তোমার চেহারার অনেকটা এফেক্টেড হয়েছে, তোমার মনের দিক থেকে অনেকটা এফেক্টেড, তুমি অনেক ভয় পেয়ে গেছিলে। তো সেই কার অ্যাক্সিডেন্টের পর দেখো তুমি অ্যাট দ্য সেম টাইম রান্নাঘরের চ্যাম্পিয়ন হয়েছো, দিদি নাম্বার 1-এর চ্যাম্পিয়ন হয়েছো। তো ভালো মন্দ মিশিয়েই বছরটা গেছে, এবং আমরা আজকে শুধু ভালোর কথা বলবো, যাতে তোমার আগামী বছরটা, মানে কাল থেকে যে বছর শুরু হচ্ছে, সেই বছর যেন খুব ভালো কাটে। তো তুমি 31-এ কি করছো? আজকে তো ওই চিমনি নিয়ে গিয়ে বাড়িতে খুব খুশি, পাড়ার লোকজনদেরকে নিয়ে, বান্ধবীদের নিয়ে খুব আনন্দ করব আজকে। বাইরে তো বেরোতে পারবো না, কিন্তু ঘরের মধ্যে সবাইকে ডাকবো আজকে। তো তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি, এই যে তুমি নভেম্বর মাসের উইকলি চ্যাম্পিয়নদের দেখলে, তাদের মধ্যে থেকে কার রান্না তোমার সবচেয়ে ভালো লেগেছিল? আমার ওই পনির পোলাও বানিয়েছিল আর ফুলকপি আলুর দম, ওই রান্নাটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার কেন, আমার ফ্যামিলির সবার খুব ভালো লেগেছে ওই রান্নাটা। তুমি জানলে খুব খুশি হবে, ওই রান্নাটা তোমার ফ্যামিলির না, ঘরে ঘরে সবার খুব ভালো লেগেছে। মানে ও কথা বলছে অনন্যা দত্তকে নিয়ে, আমাদের নভেম্বর মাসের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স। পনির রাইস ফুলকপি আলুর দম রেঁধে নভেম্বর মাসে সেরা সেরা হয়ে গেছেন অনন্যা দত্ত। মান্থলি চ্যাম্পিয়ন অনন্যা, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো। তো তোমার বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই খুব ভালো আছে। তো এখন যেটা করতে হবে, এখন আমরা বানাবো একটা আমেরিকান কিশ।
আমেরিকান কেশ এমন একটা জিনিস, এটা আমেরিকানও হয় ইউরোপেরও হয়, তবে আমি যেটা বানাবো সেটা আমেরিকান স্টাইলে। মানে বুঝতেই পারছেন আমেরিকান খাবার মানে প্রচুর চিজ থাকবে এবং এতে আপনি যেরকম খুশি বানাতে পারেন, মানে এমনটা নয় যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি সেটাই আপনাকে দিতে হবে। তো চলুন শুরু করি নভেম্বর মাস এবং অক্টোবর মাসের দুজন মান্থলি চ্যাম্পিয়নকে নিয়ে আজকের রান্নাঘর। উপকরণগুলো একটু বলে দিই। প্রথমে লাগছে ময়দা, ডিম, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। আমি অরেগানো ব্যবহার করছি, একটু ড্রাই পার্সলে ব্যবহার করছি। আমরা অ্যাকচুয়ালি 3 নয় 4 রকমের চিজ ব্যবহার করছি। চেডার চিজ, মোজারেলা চিজ, পারমেজান চিজ, কটেজ চিজ। কটেজ চিজ মানে পনির, গ্রেট করে রাখা আছে সমস্ত চিজগুলোই। আর রয়েছে একটু হাংকার, পালং শাক একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লাগছে একটু ফ্রেশ ক্রিম, ওরা হাফ অ্যান্ড হাফ ব্যবহার করে। হাফ অ্যান্ড হাফ তো এখানে খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল নয়, তাই ভাবলাম আপনারা কোত্থেকে হাফ অ্যান্ড হাফ পাবেন খুঁজে বেড়াবেন, তাই আমি একটু দুধ আর ক্রিম দুটো হাফ হাফ ব্যবহার করব। এইবার একটা জিনিস বলে দিই, আমার কাছে রয়েছে একটু নুন আর গোলমরিচ, অলিভ অয়েল। লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একেবারে সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করছে। আপনি চিংড়ি মাছ চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, চিকেন চাইলে চিকেন দিতে পারেন। আমি রেখেছি একটু চপড বেকন, একটু কর্ন, একটু মাশরুম রেখেছি যার ওয়াটার কন্টেন্টস খুব হাই, একটু চিকেন রেখেছি, মানে বেকনের বদলে আপনি চিকেন ব্যবহার করতে পারেন। একটু ফ্রোজেন বাটার লাগবে, মাখন, যেটা তুমি একটু ফ্রিজ থেকে যদি এনে দাও। অবভিয়াসলি। এক বোতল জলও এনো ফ্রিজের। থ্যাংক ইউ, কি ভালো। মা বলেছিল এই মেয়েটা খুব মিষ্টি, খুব মিষ্টি। এবার তুমি আমার জায়গায় চলে এসো। একটা এরকম কেক মোল্ড লাগছে, যে কোনো কেক মোল্ড নিয়ে নেবেন, একটু পাতলা হলে ভালো হয়। প্রথমে আমি যেটা করব, একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, যে কোনো বাটি। তুমি আমাকে একটু ময়দাটা পাস অন করবে প্লিজ? একদম। ওই যে ময়দা তো হাতের সামনে, হ্যাঁ। একটা চামচ দাও কাঠের, হ্যাঁ। আর আমাকে একটুখানি মাখনটা দিয়ে দাও। আচ্ছা। মাখন আর একটু নুন। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই, আমি সল্টেড বাটার ইউজ করছি, নুনটা না দিলেও চলে, তাও একটুখানি দেব। একটু ময়দা নিলাম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কোনো পাই ক্রাস্ট, আমরা অ্যাকচুয়ালি পাই ক্রাস্ট বানাচ্ছি, পাই ক্রাস্ট বানানোর জন্য মাখন সবসময় ফ্রোজেন হওয়া দরকার আর ঠান্ডা জল দরকার। তুমি আমাকে একটু ঠান্ডা জল ঢেলে দিও প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। মাখন দরাজ হাতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার প্রথমে হাতের সাহায্যে একটু নুন দিলাম সামান্য, একটা চামচ লাগে, আচ্ছা না আছে চামচ। আমরা হাত দিয়ে মাখনটাকে এর সঙ্গে ম্যাশ করব। আচ্ছা দেখো, ময়দাটা যখন ঝুরঝুরে হয়ে যাবে, মাখনটা একদম মিশে যাবে, তখন আমরা, এটা নিয়মই হচ্ছে, তুমি আমাকে একটুখানি হেল্প করো, এ নাও বাটিটা নাও, ওই চামচটা নিয়ে নাও। আমাকে না তুমি 2 চামচ করে এর মধ্যে জল দেবে, দাও। এটা এইভাবেই মাখতে হবে, এইভাবে মেখে ডোটা বানাতে হবে। এবার ডোটা এইরকম নরম নরম ডো হবে। ডোটা বানিয়ে ফেলেছি। প্রথমেই ধন্যবাদ জানাই কুচিনাকে, যারা এত সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন দিয়ে রান্নাঘরকে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর প্রতিদিনের মতো আপনাদের ধন্যবাদ, আপনাদের ছাড়া তো রান্নাঘর একেবারে পসিবলই ছিল না। আপনাদের জন্যই বানাচ্ছি আমেরিকান কিশ, এবং তার জন্য আমরা একটা রিভাইস লেসন দিই। ঠান্ডা জলের মধ্যে ময়দা মেখেছি ঠান্ডা মাখন দিয়ে। এবার যেটা করতে হবে, তোমাকে একটা জিনিস বলছি অনন্যা, একটু এটার মধ্যে এই কেক মোল্ডটা একটু অলিভ অয়েল ব্রাশ করে দাও না। হ্যাঁ অবভিয়াসলি। হয়ে গেছে। এইবার আমি এটাকে একটু বেলবো আনইভেনলি, মানে খুব সুন্দর করে গোল করে বেলতে হবে এমনটা নয়। একটু কেক মোল্ডটা চাইবো অনন্যার কাছ থেকে। অনন্যা দেখি, এটা উল্টে দেখে নেব। ঠিক আছে, প্রথমে এক ভাঁজ করব, তারপর আরেক ভাঁজ করব,
করে তুলে নেব। তুলে নিয়ে কেক মোল্ডের মাঝখানে রেখে আমরা এটাকে বসিয়ে দেব এইভাবে। এবার হাতের সাহায্যে এটাকে সুন্দর করে চারদিকে মিলিয়ে দেব। অনন্যা, আমাকে একটা কাঁটা দেবে? আমার এটা একটু ফুটো করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। কেন? পায়েল, এটা একটু ফ্রিজে রেখে এসো প্লিজ। তুমি দিকটা চলে এসো। এবার আমরা গ্যাস অন করলাম। এসো পায়েল। আচ্ছা পায়েল, এবার আমাকে বলো, আমি 3টে লেয়ার তৈরি করব। একটা পালং শাকের, একটা চিজের, আর একটা এসব মাংস টাংস। তো প্রথমে পালং শাকের লেয়ারটা তৈরি করে নি। হ্যাঁ। আচ্ছা, এই নাও খুন্তি, তুমি একটু মিক্সিংয়ে হেল্প করো আমার। ঠিক আছে, আমি যা যা দেবো মেশাতে থাকবে। এটা ধরো, পারবে তো? অলিভ অয়েল দিলাম খুব সামান্য। এর মধ্যে আমরা দেব একটু রসুন কুচি। অলিভ অয়েল বেশি গরম হওয়ার দরকার হয় না, জানো। একটু মিক্স করো। এর মধ্যে আমরা দেব একটু অরিগ্যানো। এর বদলে আপনারা জোয়ান বাড়িতে থাকলে জোয়ান দেবেন, খুব ভালো লাগে খেতে। পালং শাকটা দিয়ে দেবো, একটু মিক্স করো। একটু নুন দিই, একটু সবকটা লেয়ারে আমরা একটু একটু করে নুন গোলমরিচ দেবো। আর এক একটা লেয়ারে এক এক রকমের ফ্লেভার থাকবে। এটা যেমন থাকবে অরিগ্যানোর ফ্লেভার। ভালো করে ভাজা ভাজা হবে, দেখি। এবার গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দেবো একটু হাঙ্কার। আমরা একটা কাজ করি, এটাকে একটা জায়গায় নামিয়ে নিই। তোমার গায়ে লাগেনি তো? এবার এটার মধ্যে একটু হাঙ্কার মেশাবো। খেয়াল রাখতে হবে একেবারে যেন জল ঝরানো হয়। আমি হাতে তুলে নিচ্ছি, এটা ভালো করে মিক্স করে দেবো। এটা একটু তোমার কাছে রাখো, একটু মিক্স করো না। হ্যাঁ। প্রথমেই নেব চেডার চিজ। এটা যে কোনো রান্নাকে খুব ভালো করে তোলে। যে কোনো আমরা যে পিৎজা টিজা খাই ওর মধ্যে খুব থাকে। দিয়েই দিই। একটু দেব পারমেজান, এটা আমরা একটু রাখবো টপিং এর জন্য। একটু দেব মোজারেলা, যেটা পিৎজা চিজ বলে, সেই মোজারেলা চিজ। আর কটেজ চিজটা, যেটা মানে পনির আছে গ্রেট করা, সেটা আমি অনন্যাকে অনুরোধ করব ওই পালং শাকের মধ্যে একটুখানি মিশিয়ে দাও। হ্যাঁ। নাও। ব্যাস, এবার মিশিয়ে দাও। ভালো করে চিজটা মিশিয়ে নিলাম শুধু। এইবার এটা তোমাকে বলছি একটু ওখানে রেখে দাও অনন্যার পাশে। এটা এক্ষুনি আমাদের লাগছে না। এইবার আমরা থার্ড লেয়ারটা তৈরি করব, মাংসের লেয়ারটা, যেটা সব থেকে টেস্টি। আমরা যেটা করব, ওভেনটাকে প্রিহিট করে রাখবো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘর। একটাই অনুরোধ প্রতিদিনের থাকে আমার আপনাদের জন্য, সেটা হচ্ছে পানীয় জল ঢেকে ব্যবহার করুন, পরিষ্কার ব্যবহার করুন। বাড়ির আশেপাশে ময়লা দুর্গন্ধ জমতে দেবেন না। এবং অবশ্যই গ্রামে গ্রামে শৌচালয় তৈরি করুন এবং ব্যবহার করুন। চলুন আমরা স্বচ্ছ ভারত অভিযানের অংশগ্রহণ করি এবং তার সঙ্গে সঙ্গে ভারতকে দূষণমুক্ত, সুন্দর, স্বচ্ছ তৈরি করি। এবার যেটা করতে হবে, আমরা এবার মাংসের লেয়ারটা বানাবো। এবার আমরা একটু অলিভ অয়েল অ্যাড করলাম ফ্রাইং প্যানে, খুব বেশি না। এর মধ্যে আমরা দেব কুচনো রসুন, পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, জাস্ট অল্প সামান্য। এর মধ্যে তুমি একটু দাও বেকনটা দিয়ে দাও। এর মধ্যে একটু মাশরুমগুলো দিয়ে দাও। বাস, আর ওই দুটো দিয়েই দাও। এবার একটু কর্ন দাও।
ব্যাস। এবার একটা ছোট চামচ নাও, নিয়ে একটুখানি নুন দাও। ব্যাস ব্যাস, বেকনে অলরেডি নুন থাকে, তাই বেশি নুন দিলাম না। এবার একটু গোলমরিচ দাও, গোলমরিচ দেওয়া হলো। এবার এটা আমি যতক্ষণ ভাজাভাজি করছি আপনাদের বলবো অনন্যাকে দেখতে। অনন্যা, তোমার কাছে 3টে ডিম আমি ফেটিয়ে দিয়ে মানে ভেঙে দিয়েছি, ওটা তুমি একটু ফেটাও। এইবার ওর মধ্যে আমি দেবো একটু ড্রাই পার্সলে, ড্রাই পার্সলে। এবার দেব একটু নুন সামান্য, একটু গোলমরিচ গুঁড়ো। এবার তুমি দাঁড়া, আমি একটু, তুমি মেশাতে থাকো, আমি দিচ্ছি। এবার একটুখানি দুধ দেব, আর দেব একটু ক্রিম। আপনাদের বলছি, যদি আপনারা বিদেশে থাকেন এবং এই অনুষ্ঠান দেখতে থাকেন, তাহলে যদি হাফ অ্যান হাফ পান, নাথিং লাইক ইট। হাফ অ্যান হাফ এখানে সবসময় সব জায়গায় পাবেন না, তাই জন্য আমি একটু ক্রিম আর দুধ মিশিয়ে দিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিলাম। না, এটা একটু দেখো, আমি ফ্রিজ থেকে ওটা নিয়ে আসি। ব্যাস, থ্যাংক ইউ। এইবার লেয়ারিংটা আমি করব একে একে। প্রথমেই আমরা পালং শাকের লেয়ারটা দেব, দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে দেব। এইবার এই যে চিজের মিশ্রণটা আছে, এটা এর মধ্যে একটু দেব, আর ডিমের যে গোলাটা আছে তার মধ্যে আমরা বাকি চিজ মিশিয়ে দেব। একটু রেখে দেবো আমরা সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। এবার আমরা মাশরুম বেকনের লেয়ারটা দিচ্ছি। এবার আমরা এই ডিম, দুধ, ক্রিম, চিজ, পার্সলে, তারপর নুন, গোলমরিচের মিশ্রণটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। এটাও ইভেনলি চিজ ছড়িয়ে দেবো। এটা অপশনাল, নাও দিতে পারেন, অলরেডি অনেক চিজ আছে। এবার এটা আমরা ওভেনে 20 থেকে 30 মিনিট বেক করব কনভেকশনে। অনন্যা, আমায় একটু হেল্প করো না, একটু ওভেনের ডোরটা খুলে দাও না। হ্যাঁ নিশ্চয়ই। এটা 30 মিনিটস দিয়েছি আমি। এই 20-25 মিনিট বাদে একবার দেখবো হয়েছে কিনা। যেরকম কেক দেখে না, ওরকমই আপনি বুঝতে পারবেন ওপরটা কি সুন্দর ফুলে উঠেছে, সুন্দর করে ওপরটা ব্রাউন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন আপনার খিস রেডি। সেটা একটু ঠান্ডা করে কেটে সার্ভ করতে হবে। আপনারা বরং দেখে নিন রেসিপিটা আরও একবার। আমেরিকান খিস বানানোর জন্য একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে তাতে ফ্রোজেন মাখন আর সামান্য নুন দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়ে অয়েল ব্রাশ করা কেক মোল্ডে সেট করে কাঁটা দিয়ে অল্প প্রিক করে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এবার ফ্রাইং প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে একে একে রসুন কুচি, অরেগানো, সেদ্ধ করে জল ঝরানো পালং শাক, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে ওর মধ্যে জল ঝরানো টক দই আর গ্রেটেড পনির মিক্স করলেই প্রথম লেয়ার রেডি। এবার আলাদা একটা মিক্সিং বলে চেডার চিজ, পারমেজান চিজ, মোজারেলা চিজ একসঙ্গে মিশিয়ে নিলেই দ্বিতীয় লেয়ার রেডি। এবার আবার একটা ফ্রাইং প্যানে আবার একটু অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে কুচনো পেঁয়াজ, কুচনো বেকন কিংবা চিকেন, মাশরুম, কর্ন, স্বাদ মতো নুন আর গোলমরিচ ছড়িয়ে একটু ফ্রাই করে নিলেই তৃতীয় লেয়ার রেডি। এবার আরেকটি মিক্সিং বলে ডিম নিয়ে তাতে ড্রাই পার্সলে, গোলমরিচ গুঁড়ো, নুন, প্রয়োজন মতো দুধ, ক্রিম আর মিক্স চিজ দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এবার ফ্রিজ থেকে ময়দার মোল্ড বার করে তার মধ্যে প্রথমে পালং শাক, তারপর মিক্স চিজ,
তারপর বেকন মাশরুমের লেয়ারিং করে ওপর থেকে ডিমের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। এবার সব শেষে ওপর থেকে মিক্স চিজ ছড়িয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে 30 মিনিট থেকে 40 মিনিট বেক করুন আর সার্ভ করুন। আমাদের যারা গিফট স্পন্সর্স তাদের সকলের সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাই, স্পেশাল মেনশন করি কুচিনাকে এবং অরিশকে। অরিশের তরফ থেকে রয়েছে একটি হেড টু টো আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং কুচিনার তরফ থেকে যিনি মান্থলি চ্যাম্পিয়ন তিনি তো পাচ্ছেনই কি চিমনি। চিমনি, সেটা তো জোরে বলতে হবে, চিমনি। তো তোমরা দুজনে খুশি তো? ভীষণ। ভীষণ খুশি। তোমাদের খুব ভালো কাটুক আগামী দিনগুলো, এবং চলো আমরা একটু খাবার খেয়ে দেখি কিরকম হয়েছে। কফি নেই, কিস আছে, চলো। অপূর্ব, খুব সুন্দর, অসাধারণ একেবারে। ভালো হয়েছে? খুব ভালো। আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে যেটা দরকার, আমাকে অনুমতি দেওয়ার দরকার। আমাকেও তো যেতে হবে আমার বরের কাছে, আমার নিজের লোকেদের কাছে, আর অফকোর্স আপনাদের সঙ্গে তো সবার আগে সময় কাটালাম, কেননা আপনারা সব থেকে বেশি আপন। আপনাদের জন্যই ফিরে ফিরে আসি, আর আপনাদের জন্য আজকে ঈশ্বরের কাছে কামনা করি যে আপনাদের আগামী দিন ভীষণ ভালো কাটুক। ভালো থাকুন, নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আবার ফিরে আসবো রান্নাঘর নিয়ে। ভালো থাকুন, নমস্কার।